वॉर्टेक्स नाम की थ्योरी है, ऐसा स्ट्रक्चर है मंदिर का, वो हवा ऊपर की ओर उड़ती है, 90 डिग्री में उल्टा बहता है। भाई ऐसी बात नहीं है। आप साउथ इंडिया में चले जाओ, कितने स्ट्रक्चर हैं जो जगन्नाथ मंदिर से मिलते हैं, पर उनके फ्लैग तो ऐसे नहीं बहते। असली रीजन ये है कि जगन्नाथ भगवान ने हनुमान जी को आज्ञा दिया कि समुद्र का शोर मेरे मंदिर तक नहीं आना चाहिए। और आपको पता है हनुमान जी वायु पुत्र है, पवन पुत्र है, तो जो जगन्नाथ मंदिर की वायु है, वो जो जोन है, उसको कंट्रोल कर रखा है हनुमान जी ने अपनी शक्ति से। इसलिए वहां पे ये जो नेचर है हमारी दुनिया का, ये नेचर वहां पे काम नहीं करता। তাহলে এই ধার্মিক মানুষ কি বলছে যে এরকম টেক্সচার দিয়ে তৈরি করা জগন্নাথ মন্দিরের মতো আরও ভিন্ন ভিন্ন দেশে মন্দির আছে, সেগুলোর কেন উল্টো দিশাতে এই পতাকা উঠছে না? হ্যাঁ, সেগুলোর কেন উঠছে না এই প্রশ্ন হচ্ছে এনার। একটা কথা ভাবুন তো, আবার নেই এই সেগুলো কেন উঠছে না? এবং তার পিছনে লুকিয়ে আছে, আমি বললাম না যে একটা অলৌকিক রহস্য এবং অলৌকিক মিথ্যা গল্প লুকিয়ে আছে, যে নাকি জগন্নাথ নাকি স্বয়ং পবনপুত্র হনুমানের কাছ থেকে নাকি বরদান পেয়েছেন, বা তার কাছে নাকি একটা ইচ্ছা চেয়েছিলেন। যাই হোক, যেটা বলেছি সেটা তোমরা শুনতে পেয়েছো। আমি পবনপুত্র হনুমান নাকি সেই বায়ুকে কন্ট্রোল করে রাখছে এবং সেই আশীর্বাদ বা সেই বর প্রাপ্ত নিয়েছেন জগন্নাথ মন্দির, বা সেই জগন্নাথ নাকি তার কাছ থেকেই বর চেয়েছিলেন যে সমুদ্রের কোনো আওয়াজ থেকে শুরু করে বায়ু যেন আমার সাথে যেন স্পর্শ না করতে পারে। তো যাই হোক, যা বলেছে তোমরা শুনতেই পেরেছো যে পবনপুত্র হনুমানের কাছ থেকে যে বর পেয়েছে, সেই বরের বা সেই আশীর্বাদের জন্য কিন্তু পতাকা উল্টো, মানে সেই হাওয়ার উল্টো যায় এবং পবনপুত্র হনুমান সেই বায়ুটাকে কন্ট্রোল করে রেখে দিয়েছে। হ্যাঁ, বায়ুর দেবতা হচ্ছে পবনপুত্র, কিন্তু সেই বায়ুটাকে কন্ট্রোল করে রেখে দিয়েছে স্বয়ং হনুমান। ভাবতে পারছো? তাহলে আরেকটা ছোটো করে দৃশ্য তোমাদের দেখাই। সত্যি যদি সেই বরপ্রাপ্ত হয়ে থাকে জগন্নাথ, সত্যি যদি সেই আশীর্বাদ যদি দিয়ে থাকে, সত্যি যদি সেখানে যদি পবনপুত্র হনুমান যদি সেই বায়ুটাকে কন্ট্রোল করে রাখতে পারে, তাহলে আমার তো মনে হয় পুরী জগন্নাথ মন্দিরের যে কটা পতাকা আছে সব কটাই উল্টো দিকেই ঘুরতো। কিন্তু লক্ষ্য করে বোঝা যায় শুধু মেন পতাকাটাই যেটা উপরে আছে সেই পতাকাটাই, মানে সেই পতাকাটাই কিন্তু উল্টো দিকেই ঘুরছে। আর প্রত্যেকটা পতাকা কিন্তু যে জায়গায় বায়ু যাচ্ছে বা হাওয়া যাচ্ছে সেই দিকেই কিন্তু ঘুরছে। ভারতবর্ষ মানুষকে বোকা বানানোর জন্য অনেক টেকনিক আছে। পবনপুত্র হনুমান তার শক্তির দ্বারাই বায়ুকে কন্ট্রোল করে রাখছে। ভাবতে পারছো? যেখানে পুরী জগন্নাথ মন্দিরের টেক্সচারগুলো বানানো হয়েছে যেভাবে বায়ুর মাধ্যমে সেটা উপরের দিকে যায় এবং উল্টো দিশায় আবার রিটার্ন, বেশি দূর যায় না, সামান্য কিছু দূর যায়। তার জন্যই কিন্তু পুরী জগন্নাথ মন্দিরের যে মেন পতাকাটা আছে সেটা উল্টো দিশায় ঘুরছে। তো আরেকটা তোমাদের কাছে সত্য কথা তুলে ধরি, এই যে পুরী জগন্নাথ মন্দির দেখছো, এটা কিন্তু পুরী জগন্নাথ মন্দির নয়। স্বামী বিবেকানন্দ তার নিজের পুস্তকে লিখে দিয়ে গেছেন যে এটা পুরী জগন্নাথ নয়, এটা হচ্ছে বুদ্ধদের মন্দির। হ্যাঁ, বুদ্ধিস্ট মন্দির এটা। তাহলে ভাবুন, হনুমান ওনাকে বরপ্রাপ্ত দিয়েছে বা হনুমান সেই বায়ুটাকে কন্ট্রোল করে রেখেছে। ভাবতে পারছো? কিন্তু ওটা আসলে পুরী জগন্নাথ মন্দির নয়, ওটা হচ্ছে বুদ্ধদের মন্দির, বুদ্ধিস্ট মন্দির ওটা। হ্যাঁ, কিছুদিন মানে বেশি দিন নেই, বেশি দিন নয়, রিসেন্টলি বানানো হয়েছে 200 বছর আগে। স্বামী বিবেকানন্দ নিজেই বলে গেছে যে এটা পুরী জগন্নাথ মন্দির নয়, এটা হচ্ছে বুদ্ধদের মন্দির। এমন শুধু পুরী জগন্নাথ নয়, আরও ভিন্ন ভিন্ন তীর্থস্থান আছে যেগুলো বড় বড় মন্দির আছে, সেগুলোও কিন্তু বুদ্ধদের মন্দির। যত যত পুরনো তোমরা মন্দির দেখতে পাও সব হচ্ছে বুদ্ধদের মন্দির। সেটা একমাত্র যারা পড়াশোনা করেছে তারা একমাত্র জানে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিছু ধার্মিক মানুষ আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে যে তোমরা যদি ভগবানের শক্তিকে বিশ্বাস না করো, তোমরা যদি ভগবানকে যদি না বিশ্বাস করো, তাহলে এক কাজ করো, পুরী জগন্নাথে যাও এবং পুরী জগন্নাথে মন্দিরের ভিতরে ঢোকার দরকার নেই। পুরী জগন্নাথ মন্দিরের বাইরে তোমরা থাকো, তোমরা কিন্তু তার শক্তির দেখতে পাবে যে পুরী জগন্নাথের মাথায় যে মেন পতাকাটা আছে সেটাও বায়ুর উল্টো দিকে ঘুরছে। হ্যাঁ, ভাবতে পারছো? মানুষকে শুধু বোকা বানানোর জন্য বেশি কিছু নয়, শুধু একটু ভয় ডর শুধু মানুষের মধ্যে ঢুকাতে হবে, ব্যাস। যদি হনুমান যদি এমন যদি বর দিয়ে থাকতেন, সত্যি যদি পবনপুত্র হনুমান যদি সেই বায়ু কন্ট্রোল করে রাখতে পারতেন, তবে ওই মন্দিরটা কেন বুদ্ধদের মন্দির? হ্যাঁ, ওই মন্দিরটা তো বুদ্ধদের মন্দির ছিল, রিসেন্টলি বানানো হয়েছে জগন্নাথ মন্দির। তবে সেই হনুমান কবে আশীর্বাদ দিয়েছেন, কবে কী করেছেন সেটা একটু ভাবুন। এবং এই গল্পটা কতটুকু সত্য এটা আপনারাও নিজের ব্রেন খাটিয়ে বলুন, বা নিজের যুক্তিতে একটু কমেন্টে বলবেন যে কথাগুলো বললেন যে ধার্মিক মানুষ, এটা কতটুকু সত্য। সত্যি কি ওটা ওর পিছনে, ওই পতাকার পিছনে লুকিয়ে আছে অলৌকিক শক্তি? সত্যি কি তার পিছনে লুকিয়ে আছে ভগবানের শক্তি? সত্যি কি তার পিছনে লুকিয়ে আছে অনেক কিছু? না ভাই, কোনো কিছু নয়। আজ যে জিনিসটা তোমাদের এআইয়ের মাধ্যমে বুঝিয়ে দিলাম, বা এআইয়ের মাধ্যমে তোমরা যেটা দেখতে পেলে, এটাই সত্য।
আর এই যে পুরীর জগন্নাথ মন্দির, এখনও বলছি, আগেও বলবো, এই পুরীর জগন্নাথ মন্দির নয়, এটা হচ্ছে বুদ্ধদের মন্দির। হ্যাঁ, বুদ্ধিস্ট মন্দির এটা। তাদের সেই স্থানটাকে কেড়ে নিয়ে এরা জগন্নাথ মন্দির তৈরি করেছে। তাহলে ভাবো এই গল্পের মধ্যে কতটুকু, এদের এই যে ধার্মিক মানুষ যে কথাগুলো বলেছে সেই গল্পের মধ্যে কতটুকু যুক্তি লুকিয়ে আছে বা কতটুকু সত্য লুকিয়ে আছে, আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু বুঝতে পারলেন। অবশ্যই তোমরা কমেন্ট করে বলো যে আমি যে কথাগুলো তুলে ধরেছি বা আমি যে কথাগুলো বলছি সেগুলো কতটুকু সত্য।